জি ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আর আমাদের জন্য ভালো লাগাটা অনেকটা বেশি, কারণ ঢাকা অফিস এই প্রথম আমরা আসলে উদ্বোধনের যে সুযোগটা করা, সেই সুযোগটা আসলে আমরা করতে পেরেছি। তো আমি জাস্ট একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে ঢাকা অফিস আপনি প্রথম আসলেন, সো খুলনা থেকে যখন শুরু করেছিলেন স্বপ্নটা আসলে কোথা থেকে এলো, এবং সেই বাস্তবায়নের পথে ঢাকা অফিসটা আসলে আমাদের চলার পথটাকে কতটুকু সুগম করবে বলে আপনি মনে করেন? আসলে আমাদের বলতে গেলে একটু বেশ আগে থেকেই আমাকে শুরু করতে হবে। আমাদের যখন আমরা ইউনিভার্সিটি থেকে পাশ করলাম, আমার হাজব্যান্ডেরই বলতে হবে এক্ষেত্রে অনেক বেশি সে অনুপ্রাণিত করেছে সব ক্ষেত্রেই, যে একটা কিছু করতে হবে। এবং আমরা প্রথমে শুরু করেছিলাম খুব ছোট পরিসরে, মনে করেন 8-10 জন দিয়েই আমাদের সফটওয়্যার ফার্ম ছিল, যেটা খুলনা বেস ছিল মেইন। এবং এইটা এক স্বপ্নটা যখন বড় হতে থাকলো, এর ভিতরে শুরু হলো হচ্ছে যেটা 2019 সালের কোভিড টাইমে তো ফুল অফিস ক্লোজ, দেখা গেল অনলাইন থেকে প্রথম দিকে অফিস চলতো, তারপরে একটা সময় সেটাও ক্লোজ হয়ে গেল। এবং সে সময় আমাদের বাচ্চাদের পড়াশোনারও একটা বিশাল আসলে আমরা অনুভব করলাম যে অনলাইনে যদি বাচ্চাদের পড়াশোনার বিষয়গুলোকে আরও বেশি হেল্পফুল করা যায়, এই চিন্তা থেকেই কিন্তু আমাদের আসলে এই পথ চলা। প্রথম আইডিয়া বলতে হবে যে রাতের পরে রাত জেগে কিভাবে এই বিষয়টাকে প্রতিষ্ঠিত করা যায় অনলাইনে, এটা চিন্তা ভাবনা করেই এক সময় আমাদের এই এডুটিউনের জন্ম। এবং ছোট পরিসরে খুলনায় হাঁটি পা করে শুরু করে আমরা স্বপ্ন দেখতাম যে ঢাকার একটা প্রাণকেন্দ্রেই যেন আমরা আমাদের যেটা বলতে পারেন যে আমরা আসবো। হ্যাঁ, এবং আজকে সেখানেই আমরা সবাই দাঁড়িয়ে আছি। এবং এটা শুধু আমাদের দুজনের পরিশ্রমে কিছুই তো সম্ভব না, আমি বলবো যে আমাদের পুরো এডুটিউন টিম এবং আপনারা যারা এখানে অক্লান্ত পরিশ্রম করেছেন, এবং সেই সাথে আমার যে সফটওয়্যার পুরনো যে ফার্মটা ছিল, এবং সেখানে যারা ডেভেলপার, যারা আপনারা মার্কেটিংয়ে আসেন, সেলসে আসেন, আপনাদের প্রত্যেকের বিন্দু বিন্দু অবদান আসলে আমাদের এই আজকের এই দাঁড়িয়ে থাকার পেছনে অবশ্যই আছে। এবং আমি আপনাদের সকলকে আসলে আমার মনের থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ ম্যাম, আপনার গুরুত্বপূর্ণ যে অনুভূতিটা আমাদের কাছে শেয়ার করেছেন। আসলে এটা ইন্সপায়ারিং যে আসলে একটা প্রতিষ্ঠান খুলনা থেকে হাঁটাহাঁটি পাপা করে আজকে ঢাকার বুকে একটা নতুন অফিস নেওয়া, এবং আমাদের আসলে স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য ঢাকা অফিসটা অবশ্যই আমাদের সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে হেল্প করবে। যেহেতু স্বপ্নের কথাটা আসছে, সেহেতু আমার মনে হলো যে আসলে এই ধরনের একটা লার্নিং প্রতিষ্ঠানের স্বপ্নটা আসলে কিভাবে দেখেছিলেন, কেন মনে হলো যে আসলে এই ধরনের একটা প্রতিষ্ঠান আসলে থাকা প্রয়োজন আছে? যে যখন আমার বাচ্চা অনলাইনে ক্লাস করতো কোভিডের পিরিয়ডে, দেখা যেত এমন অনেক টপিক আছে বাচ্চা ক্লিয়ার না। সে হয়তো সবার সাথে একই সাথে ক্লাস করেছে ঠিকই, কিন্তু সে শাই ফিল করেছে, সে সেটা আবার আস্ক করে নাই টিচারকে, যেটা আমাকে আবার বুঝিয়ে দিতে হবে বা আমি বুঝতে পারিনি। কিছু কিছু কনসেপ্ট বাচ্চার মধ্যে এই যে আমি দেখতাম যে তার একটা গ্যাপ, এটা আমার তখন মনে হতো যে আমার বাচ্চার যেরকম গ্যাপটা তৈরি হচ্ছে, এরকম আমার সারা বাংলাদেশের অনেক অভিভাবকেরই সেম জিনিসটা মনে হচ্ছে এখন এই অনলাইনের যুগে। তখনই তো আসলে অনলাইন বিষয়টা আমাদের ভিতরে অনেক বেশি ছড়িয়ে পড়লো। তো তখন আমার মনে হলো যে আসলে ঢাকায় একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যেভাবে বাচ্চাদেরকে গড়ে তোলেন বা শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষাটা তারা পায়, আমরা আসলে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাচ্চাগুলো কিন্তু সেই পর্যায়ের শিক্ষা তারা পায় না, সুযোগটা তারা পায় না। তো অনলাইন কিন্তু আমাদের একটা বড় দরজা খুলে দিল। আপনি সবচেয়ে ভালো টিচারের কাছে কিন্তু আপনার এডুকেশনটা আপনি নিতে পারবেন, কারণ এখানে সারা বাংলাদেশ থেকে সবচেয়ে ভালো ভালো শিক্ষকরাই অনলাইনে ক্লাস নিয়ে থাকছেন। এবং বাচ্চাদেরকে যদি বুঝতে না পারে তাদেরকে আবার দেখা যায় বিভিন্ন রিভিউ ক্লাস থাকে, এক্সাম থাকে এবং প্যারেন্টস মিটিং থাকে, যেটা আসলে অনেক বেশি উপকারী বাচ্চাকে আসলে বাংলাদেশের এই ঢাকা পর্যায়ের স্ট্যান্ডার্ড মেনটেন করে বাচ্চাকে আসলে বড় করা। এবং এইটাই আমাদের একটা বড় টার্গেট ছিল, যে আসলে আমরা সেই পর্যায়ের যেন আমরা নিতে পারি আমাদের প্রতিষ্ঠানকে বা আমাদের এডুকেশনাল সিস্টেমকে, যেন একসময় সারা বাংলাদেশেই আমরা পরিচিতি লাভ করতে পারি। আসলেই তাই ম্যাম, আসলে স্বপ্নের শুরুটা হয় কোনো উদ্দেশ্য নিয়ে। আপনি নিজে অভিভাবক, আপনি আপনার নিজের সন্তানের ক্ষেত্রে যে অভিজ্ঞতাটা অর্জন করেছেন, সেটা প্রেক্ষিতে আপনার মনে হয়েছে যে সারা দেশের অন্যান্য অভিভাবকদের পাশে দাঁড়ানো, এবং সেই জায়গা থেকে এডিটুনের জন্ম। আমার মনে হয় যে এডিটুন আজকে অনেকটা জায়গায় আমাদের অনেক
স্টুডেন্ট আছে যারা প্রত্যন্ত অঞ্চল থেকে ক্লাস করে, আমাদের যে গার্ডিয়ান মিটিংগুলো হয় সেখানে অভিভাবকদের যে অভিব্যক্তি যেটা আমরা পাই, এটা প্রতিনিয়ত আমাদেরকে ইন্সপায়ার করে। তো ধন্যবাদ আপনাকে যে আসলে এই ধরনের একটা প্রয়োজনটা আসলে অনুভব করার জন্য। আমার বিশ্বাস যে যেইভাবে এডিটিউন সামনে এগিয়ে যাচ্ছে, আমরা খুব অদূর ভবিষ্যতে আমাদের যে উদ্দেশ্যটা বাস্তবায়ন, আপনার যেই স্বপ্নটা দেখে আপনি প্রতিষ্ঠানটা শুরু করেছিলেন, সেই স্বপ্নটা খুব দ্রুতই আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ।